এই মুহূর্তে দেশের পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। কাশ্মীরে ধর্মীয় সন্ত্রাসে মৃত্যু হয়েছে 27 জনের। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার সবাই, নিজের মতামত রাখছেন প্রত্যেকে। এদিকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটা ভিডিও। ঘটনা আর কোথাও নয়, ঘটেছে এই বাংলাতেই। ইতিমধ্যেই ভাইরাল হওয়া এই ভিডিওতে রীতিমতো ভয় পেয়ে কাঁদছে মেয়েটি। কাশ্মীরের ঘটনা নিয়ে কথা বলার অপরাধে মেসেঞ্জারের রেপ থ্রেট। যে দুটি ফেক অ্যাকাউন্ট থেকে এই থ্রেট এসেছে, তারা নিজেদের পরিচয় কি দিচ্ছে জানেন? মানে মেসেঞ্জারে কল করে রীতিমতো রেপ থ্রেট দিয়েছে। একজনের দাবি তৃণমূল ছাত্র পরিষদের সদস্য সে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। সেই রাজ্যেই বারবার এমন ঘটনা ঘটছে কিভাবে? একটা মেয়েকে তার নিজের মতামতের জন্য রেপ থ্রেট পেতে হচ্ছে। আমি ধরে নিচ্ছি যে এরা ফেক প্রোফাইল, যে কেউ হতে পারে এর পিছনে। কিন্তু তৃণমূল দল এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার মানে নিশ্চয়ই কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন না। তাই যে কেউ রেপ থ্রেট দিতে পারে, অবলীলায় বলতে পারে আমি তৃণমূল ছাত্র পরিষদের লোক। প্রশ্ন একটাই, এক্ষেত্রে গাফিলতিটা ঠিক কার? রাজ্য সরকারের নয় কি?